হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের এই ভিডিও 21/8/2024-এর। আমরা রওনা দিলাম শিলং, মেঘালয় ও চেরাপুঞ্জির উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলের কাছে। এখন মাঝরাত, আমরা ঘুম থেকে উঠলাম সবে, এখন বাজে 3:36। তো আজকে আমাদের ট্রেন রয়েছে, আমরা যাচ্ছি শিলং। সকাল 6:55 ট্রেন, 6:50-এর ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এখন আমরা ভাবলাম যে কিছু খাবার দাবার করে নিয়ে যাব, সে কারণে একটু তাড়াতাড়ি ওঠা। আর এত সকালে যেহেতু ট্রেন, একটু ঘরটা পরিষ্কার করেও যেতে হবে, ঘর দোর ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রয়েছে। তো এখন যাব দুপুরে খাবার কিছু টিফিন করতে, দুপুরবেলা যে আমরা খাওয়া দাওয়া করব, তো সেটার জন্য ভাবলাম যে একটু পরোটা করে নিই, আর তার সাথে কি আলু ভাজা করব, কারণ তরকারি করলে এত সকালে করলে যদি দুপুরবেলার দিকে নষ্ট হয়ে যায়, সে কারণে ভাবলাম যে আলু ভাজাটা করলে নষ্ট হওয়ার চান্স কিছু থাকবে না। এখন যাব আলু ভাজা আর পরোটা করতে। আর এখানে আমি নেল পালিশ করতে এখনো ভুলে গেছি, জানি না কখন পড়া হবে। এখন ওঠা মানে তো পুরো কাজ নিয়ে চলবে। সবে ঘুম থেকে উঠে বিছানাটা গোছালাম, এবারে যাব নিচে পরোটা করতে। পরোটা হয়ে এসেছে, ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, এদিকে আলু ভাজা করছি। ভাবলাম একটু রিলস করব, সময় নেই, পুরো ঘেমে স্নান করে গেছি। আর এই পরোটা করতে গিয়ে আমার দেরিও হয়ে যাচ্ছে, ওদিকে কখন স্নান করব, কখন কি করব জানি না। 3:30 সময় ঘুম থেকে উঠেও মনে হচ্ছিল যেন সময় কিভাবে যে পেরিয়ে গেল বোঝাই গেল না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এখানে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা একদম টাইমেই বলতে গেলে পৌঁছেছি। 15 মিনিট আগে হয়তো পৌঁছালাম। তো এখন এখানে ট্রেনে জল তোলা হলো, তো জলের একেবারে অনেকগুলো বোতল একসঙ্গে কেনা হয়ে গেছে। আর এখানে আমাদের সবাই চলে এসছে বলতে গেলে, এবার ট্রেন ছাড়বে। তো এখানে সবাই একসঙ্গে আমাদের সিট হয়েছে। তো এখানে আমরা সবাই এখন বসে গল্প করছি, এখনও ট্রেন কিন্তু ছাড়েনি। আমাদের টোটাল 7 দিনের জার্নি ছিল। আমরা কোন কোন স্পট খুব ভালো দেখেছি, আর কোন কোন স্পট না গেলে ভালো হতো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রতি সানডে আমাদের ভিডিও আসবে, তোমরা দেখতে ভুলো না। যেহেতু সবাই অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো সবাই ট্রেনে ঘুমিয়ে পড়েছে। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। অন্য সময় আমার ট্রেনে কিন্তু ঘুম হয়ে যায়, কিন্তু জানি না আজকে কেন ঘুম হলো না। আর এখানে সবার ঘুম হয়ে গেছে, এখন সবাই বসে রয়েছে। আর বলতে গেলে সকলেরই রাত্রেবেলা অনেক দেরিতে, সবাই বলতে গেলে অনেক রাত্রে ঘুমিয়েছে, আবার ওঠাও অনেক সকাল সকাল হয়েছে। সে কারণে ট্রেনে তো অনেকটাই বলতে গেলে সময়, তো সে কারণে শুয়ে পড়াটাই ভালো। আমরা এখন ফারাক্কার ব্যারেজের লক গেটগুলো দেখতে দেখতে যাচ্ছি। বেশ ভালো লাগছিল দেখতে ট্রেনের দুধার থেকেই। আমি এই দিকটা বসেছিলাম বলে এই সাইডের ভিডিওটা ভালোভাবে করা অতটা যায়নি, তো যতটা গেছে ততটা আমি করেছি। আমরা শিলং যাচ্ছি। শিলংয়ে প্রথমে গিয়ে আমরা শিলংয়ে উঠবো না, তো সেই সব প্রত্যেকটা ভিডিও আমাদের করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখো। আর তোমরা যদি শিলং যেতে চাও, আমরা বলবো যে এই সময়টা বেস্ট, বর্ষাকালটা। আমরা বর্ষাকালে গেলাম, টিকিট একটু আগেই কাটা ছিল। তো আমরা ভাবছিলাম যে কি হবে, বর্ষাকালে ওরকম স্যাঁতস্যাঁতে জায়গাতে যাওয়া, ঝর্ণা, ভর্তি ফলস, স্লিপ খাওয়ার একটা ব্যাপার রয়েছে, তারপর মশা পোকামাকড় এইসবেরও ব্যাপার রয়েছে। সে কারণে বর্ষাকালটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে বৃষ্টি হলে ছাতা, রেনকোট এত কিছু ক্যারি করতে হবে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমাদের এই কলকাতাতে যা বৃষ্টি হয়েছে সেই তুলনায় ওখানে সেরকম কিছুই হয়নি।
ওখানের বৃষ্টি হয়েছে কিন্তু সাথে সাথে থেমে গেছে, কিছুক্ষণের জন্য হয়েছে, আবার রোদ বেরিয়েছে, আবার মেঘ করেছে, আবার মানে পুরো চারিদিকে মেঘ মেঘ ভর্তি হয়ে গেছে। সেগুলো মানে প্রত্যেকটা মুহূর্ত আমরা ক্যাপচার করেছি যতটা পেরেছি। তোমরা কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটা সানডে ভিডিও আসবে, তোমরা কিন্তু একটাও মিস করো না, প্রত্যেকটা ভিডিও দেখো। আর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমরা যদি কেউ শিলং, চেরাপুঞ্জি, মেঘালয় এই সব জায়গায় ঘুরতে যাও তো আমাদের ভিডিওটা তোমরা দেখো, তোমাদের অনেকটা হেল্প হবে। আর আমরা কোথায় কোথায় ঘুরেছি, যেসব ফলসগুলো, কিছু কিছু ফলস রয়েছে যেগুলো দেখার দরকার নেই, সেগুলোও আমরা দেখলাম। আমরা তোমাদেরকে বলে দিতে পারবো যে কোনগুলো ভালো আর কোনগুলো মানে যাওয়াটা খুবই দরকার, যেসব দেখলে মন ভরে যাবে। আর এখন যেহেতু বর্ষাকাল মানে অগস্ট মাস, তো এই সময় ওয়াটারফলস কিন্তু দারুণ দেখা যাচ্ছিল। আর ট্রেনে চলতে চলতে এখন মানে সন্ধ্যা পড়ছে, তো আকাশটা এত সুন্দর লাগছে, চা বাগান ভর্তি এখানে, মানে দেখতে এত ভালো লাগে না, চা বাগান, ধান গাছ, পদ্ম ফুল গাছ পুরো ভর্তি। এখানে রাত্রেবেলা সময় কাটানোর জন্য সবাই এখানে এখন তাস খেলা হচ্ছে। তো আমি খেলতে পারি না, আরও একজন খেলতে পারে না, তো দুজন খেলতে পারে না, আমরা দেখছিলাম। আর হচ্ছে এনারা সবাই তাস খেলছে, তবে এনজয় হচ্ছিল বেশ ভালোই। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম স্লিপার কোচে। প্রতিজনের ভাড়া ছিল 400 টাকা করে, যাওয়া আসা মিলিয়ে পার পারসন 800 টাকা। গুয়াহাটির আগে স্টেশনেই নেমে গেলাম, ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। রাত এখন 2:55 বাজে, তো চাংসারি স্টেশনেই নেমে গেলাম। কামাখ্যা যাওয়ার আগে একটুখানি প্রবলেম হয়েছিল, গাড়িতে চোর ধরা পড়েছে, তার জন্য গাড়ি পুরো দাঁড়িয়ে আছে এখন, অনেক প্রায় 15-20 মিনিট হয়ে গেল। তো আমরা কামাখ্যা না আগে এখানেই নেমে গেলাম, তো গাড়ি এখানেই চলে আসবে, স্যার ফোন করে দিলেন।